এটা উপলক্ষে আর কি সেটাই বলছি মেলাটা হয়। এটা খুবই সুন্দর একটা গাছ। এই গাছ অর্চনার কোনো ব্যবস্থা আছে যার জন্য কিন্তু এটি করা হয়। তবে এখন আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করে দেব, আসলে যে গাছটি আপনারা দেখেছেন কিনা এর আগে হয়তো আমার জানা নেই। তবে যদি কারো এরকম ধরনের গাছের সন্ধান থাকে অবশ্যই আমি সম্রাট আমাকে অবশ্যই একটু হলে জানাবেন। আমার এগুলো বা এই বিষয়গুলো খুবই ভালো লাগে। এখন কিন্তু আমি আপনাদেরকে সেই গাছের সাথে পরিচয় করে দেব। এখন যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে বটবৃক্ষের একটি গাছ। এই গাছের কোন শিকড় কোন দিকে গেছে বা কোন শিকড় কোথা থেকে কোথায় গিয়েছে এটা কিন্তু এক্স্যাক্ট আমরা বলতে পারছি না। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই গাছটি যে মোটামুটি 2-3 এরকম বেশি হবে, এর বেশি জায়গা নিয়েই কিন্তু এই গাছটি কিন্তু এখন রয়েছে। তবে আমার যেটা মনে হয় যদি এটা উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে যদি সংরক্ষণ বা এগুলো যদি ভালো একটা ব্যবস্থাপনা থাকতো আমার মনে হয় অবশ্যই এই গাছটি আরও সৌন্দর্যমণ্ডিত হতো এবং এখানে প্রচুর পরিমাণে আপনার দর্শক বা দর্শনার্থী এখানে আসতো। আচ্ছা, আমি এখানে স্থানীয় আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় নিব। তার কাছে থেকে জানবো যে তিনি যেহেতু এই গাছের সঙ্গে হেসে খেলে বড় হয়েছেন, সেই বড় ভাইয়ের কাছে একটু জানবো যে আসলে এই গাছ সম্পর্কে। বড় ভাই আপনার পরিচয় দিয়ে কেন একটু বলবেন এই গাছ সম্পর্কে একটু আপনি। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলা তারাস থানায় বস্তুল গ্রামে আমার বাড়ি। তো এটা হলো আগে এটা হলো হিন্দুদের আসলে একটা স্থান। ওনাদের এটা পূজা একটা অর্চনার জায়গা পূজা একটা। অর্চনার জায়গা। এখানে ওনারা পূজা টুজা করে। এটা ওই আদিম অনেক যুগ 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 ধরে এটা মানে চলে আসতেছে। এইভাবে মাটির নিচ থেকে এইভাবে পাথরটা উঠছে। ওঠার পর থেকে এই পাথরটাতেই ওরা হিন্দুরা আসলে পূজা করে। ও তার মানে এই এখানে ভিতরে একটা একটা ভিতরে স্পেশাল একটা পাথর স্পেশাল আছে। একটা পাথর আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। মাটির নিচ থেকে উঠছে। এটা অনেক দিন আগের আর কি। আচ্ছা, যদি এইভাবে সাপোজ চলে ধরেন আসতেছে। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন জি তারা পুজো করতে আসলে কি ওইটাকে মানে খোলার জি ব্যবস্থা কি ওইটা তখন? খুলে ওনারা ওইখানে মানে প্রতিদিনই ওনারা ভোগ দেয় ওইখানে। আচ্ছা আচ্ছা ভোগ আচ্ছা। দিয়ে ওনারা চলে যায় তার মানে প্রতিদিন এই সকালে ভোগ জায়গাটা দেয় সন্ধ্যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি বট গাছে দেখতে জি পাচ্ছি এটা আসলে কার জায়গা? এটা বর্তমানে এটা হলো সরকারি জায়গা। সরকারি জায়গা। সরকারি জায়গা এটা ওই হিন্দুদের আন্ডারে আছে আর কি। ওনারা আচ্ছা আচ্ছা এখানে পূজা টুজা করে আচ্ছা আচ্ছা। সময় সুযোগ। তার মানে আপনার এটার যে সংরক্ষণ বা এটার জন্য কি উপজেলা এটা প্রশাসন থেকে কোনো কি ব্যবস্থা এখন নিয়ে পর্যন্ত আছে? এরকম কোনো ব্যবস্থা আমার জানা নাই।